দুদু তোর চক্করে পড়ে আমার কাস্টমার গুলো সব চলে যাচ্ছে। আমি আবার কি করলুম? তুই আবার কি করলি? তুইও 300 নষ্ট করা। তুই নিজের ব্যালেন্সের দামটা বাড়িয়ে দিচ্ছিস আর তোর দিকে আমিও বাড়িয়ে দিচ্ছি। আমার যা কাস্টমার ছিল সব এখন পোর্ট করে নিচ্ছে অন্য সিমি। আমি নাই আমার নিজের রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছি, কারণ আমার মালিকের ছেলে বেছিল, টাকা পয়সা ছিল না, ওই জন্যই আমরা লোকের কাছ থেকে টাকা তাই বেড়েছিল। তুই তো নিজের রিচার্জের দাম কেন বেড়ে গেছিস? কেউ একজন ঠিকই বলেছিল, লোভে পাপ পাপে মৃত্যু, বেশি লোভ করতে নেই। তুই একদম চুপ কর, সারা যত নষ্ট করাচ্ছিস তুই। একদম ঠিক বলেছো এয়ারটেল ভাই। আমরা তো ভেবেছিল মার্কেটে আমাদের কোনো কম্পিউটার নেই, আমরা ভেবেছিল মনোপালি চলবে, আমাদের যা দাম সেট করবো ওইটাই চলবে। কোয়ালে শালা কবর দিয়ে উঠে এসে বিএসএনএলটা। শালা জিও চুপ কর, তুই চুপ কর। বড় বড় কথা বলিস সে। শালা আমার যে কি অবস্থা হচ্ছে সে আমি বুঝতে পারতেছি। ধীরে ধীরে কত লোক যে আমার ছেড়ে চলে যাচ্ছে, লাখ লাখ লোক আমার থেকে পোর্ট করে অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। আমার ব্যবসাটা পুরো মাথায় উঠে গেল। আরে এয়ারটেল ভাই রাগ করছো কেন? যারা চলে গেছে তারা ঠিক তোমার কাছে ফিরে আসবে কোন? কি করে ফিরে আসবে? বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি আর কাস্টমার